হ্যাঁ, আমি তো তেমন আসতে পারি না, তাই না? সপ্তাহে একদিন আসি। যদি এমন হয়তো প্রতিদিন যদি আমরা ঘুরতে পারতাম কত মজা হতো। সপ্তাহে একদিন আসো, কেমন লাগে, মিস করি তো। তার সাথে আমি এতদিন কথা বলছি, আমার কোনোদিন মনে হয় না তার চরিত্রের সমস্যা আছে। কিংবা সে তো আমাকে দেশে আসতে বলছে আমাকে বিয়ে করার জন্য, তাহলে সে কিভাবে বিবাহিত হয়? আরে ভাই, হয়েছে কি, ওর স্বামী তো প্রতিদিন বাড়িতে আসে না, সপ্তাহে একদিন একদিন বাড়িতে আসে, বুঝছেন? বিশ্বাসঘাতক বেঈমান। এত বড় নাম্বার, টাকার নাম্বার। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আমাকে আপনি চিনবেন না, কিন্তু আপনাকে আমার আসলে খুব ভালো লাগছে। এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। ভাই দেখেন, আমি আপনারা চিনতেছি না। আর এত বড় নাম্বার, এটা তো বিদেশি নাম্বার মনে হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি বিদেশ থেকে বলছি। আমি বিদেশে থাকি। আর আচ্ছা, আপনার এই নাম্বারটা কি ইমো করা? আপনি বিদেশ থেকে বলছেন, কিন্তু আমার তো বিদেশে কেউ থাকে না ভাই। কেউ থাকে না তো কি হয়েছে, আজকে থেকে মনে করেন থাকবে। আর আপনার তো কথা বলতে সমস্যা নেই, তাই না? আমি একটু কথা বলি আপনার সাথে। বলেন। ওই যে বললাম, আপনাকে আমার খুব ভালো লাগছে, আর সেজন্য আসলে আপনার সাথে একটু কথা বলতে চাই। দেখেন ভাই, আমি স্টুডেন্ট মানুষ, এখন ইমো তো আমার ফোনে নাই, আর আমার একটা নর্মাল একটা ফোন ভাই। আরে কোনো সমস্যা নাই, নর্মাল ফোন হোক বা যেটা হোক, আপনি ইমোটা চালু করেন, আমি আপনার সাথে কথা বলি। আর ফোনের কথা যেহেতু বলছেন, সমস্যা নাই, দরকার হলে আমি আপনাকে একটা ফোন গিফট করবো, সমস্যা কি? আপনি ফোন দিবেন? আপনি আমাকে চিনেন? না চিনে ফোন দিবেন? দেখুন, মানুষ তো জন্মের পরেই সবাইকে চিনে না, তাই না? কোনো না কোনো ভাবে কারো না কারোর সাথে পরিচয় হয়, সম্পর্ক হয়, তারপর আস্তে ধীরে সবকিছু হয়। সেরকম না হয় আপনার সাথে আমার কিছু হবে? ঠিক আছে, তাহলে আমি ইমো সেভ করতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি ইমো সেভ করে আপনি নিরিবিলি ফ্রি হয়ে আমাকে এই নাম্বারে ফোন দিন। ঠিক আছে ভাই, তাহলে ওকে, বাই। যাক, নতুন একটা ফোন পাবো। আরে বাবা, আমার দেরি হয়ে যেতেছে কোচিং খেলা রে। চল না। তোমার কি এইখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে। যদি আমরা একসাথে থাকতাম কত ভালো হইতো। তুমি প্রতিদিন থাকতাম, আমরা সুন্দর একটা সংসার করতাম। সপ্তাহে একদিন আসো, কেমনে কি খারাপ লাগে আমার। আমিও তো চাই তোমার সাথে থাকতে, কিন্তু কি করব বলো? একটা ছোট চাকরি করি, এই টাকা দিয়ে আমার সংসার চালাইতে হয়, তারপর আবার তোমাকে নিয়ে কি করবো আমি, বলো? তো শোনো, আমাদের হচ্ছে সামনের সপ্তাহে কিন্তু পরীক্ষার ফিস দিতে হবে কিন্তু, বুঝছো? অলরেডি ভার্সিটির মধ্যে কিন্তু আবার গন্ডগোলও চলতেছে, বুঝতে পারছো? কিভাবে কি করবো? কত টাকা? প্রায় ওখানে 15,000 টাকার মতো। 15,000? আবার তো ঘর ভাড়া দিতে হবে না? দেখো, সাবলেট নিছি, যাকে নিছি সে তো অর্ধেক দিচ্ছে, এবার তারপর আমারগুলো দিতে হবে না? আমার আবার এখানে থাকা খাওয়াটা অনেক খরচ আছে তো। এত টাকা? আচ্ছা, কত তারিখে লাগবে? এই যে 10 তারিখের ভিতর দিতে হবে সবগুলো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি যেভাবে পারি ম্যানেজ করে দেব। তোমার উপর প্রেশার পড়ে যাবে একটু, তাই না? প্রেশার তো একটু পড়বেই। আজ শোনো না, আমার না একা থাকতে ভালো লাগে না। আর কিছুদিন থাকো, তারপর সব ঠিক হয়ে যাবে, ভালো একটা চাকরি পাই। আচ্ছা, এখানে ট্রাই করো না তুমি। এখানে বোধহয় একটা জবের ইয়া চলতেছে। হ্যাঁ, তুমি কাছাকাছি চলে আসো, আমরা ছোট আমরাই থাকি দুজনে মিলে। অনেক না ভালো। শোনো, এগুলো এখন বাদ দাও। আজকে তোমার কেমন লাগতেছে এখানে এসে? অনেক ভালো লাগছে। সুন্দর না প্লেসটা? হ্যাঁ, আমি তো তেমন আসতে পারি না, তাই না? সপ্তাহে একদিন আসি। যদি এমন হয়তো প্রতিদিন যদি আমরা ঘুরতে পারতাম কত মজা হতো। সপ্তাহে একদিন আসো, কেমন লাগে, মিস করি তো। আচ্ছা শোনো, 10 তারিখের মধ্যে না তো ঘর ভাড়া দিতে হবে, আবার হচ্ছে আমার পরীক্ষা তো অলরেডি অনেকগুলো সেমিস্টারের ইয়া দিয়ে দিয়েছে, আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তুমি কি পারবা ম্যানেজ করতে? প্রায় 15,000 টাকার মতো খরচ আছে। এখন কি সামনের বৃহস্পতিবার তুমি আসতেছো? আবার বাহানা দেবে না কিন্তু, বলে দিলাম। দেখি, এখন সামনে 10 তারিখে তোমার অনেক টাকার দরকার। আমার তো টাকাগুলো ম্যানেজ করা লাগবে, তাই না? তারপর আমি চেষ্টা করবো আসার জন্য, তুমি চিন্তা করো। চলো আমরা একটু ওই দিকটা ঘুরে আসি। হ্যাঁ চলো, ওই দিকটা আরো সুন্দর বেশি। চলো যাই।
কিন্তু অনেক সুন্দর, জি জি। আরো বেশি সুন্দর পাশে যদি সুন্দর একটা মানুষ থাকে তখন পরিবেশটা নিতে সুন্দর হয়ে যায়। আর তোমাকে থ্যাঙ্কস যে আমার দেওয়া শাড়িটা পরে এখানে আসছো। ও, আর আমার না অনেক পছন্দ হয়েছে আপনার শাড়িটা। না, আমি আসলে চেষ্টা করেছি তোমাকে যেন ভালো লাগে, কালারটা কিন্তু সুন্দর। আচ্ছা, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন আর কি। আরে না না, মনে করার কি আছে, বলো। শুধু কি শাড়ি গিফট বা এগুলি, আর কিছু কি আনেন নাই আমার জন্য? আরে কি বলো, তোমার সাথে আমার এত সুন্দর একটা সম্পর্ক, আর আমি বিদেশ থেকে আসছি, শুধু একটা শাড়ি দিলে হবে? জাস্ট ওয়েট, আমি তোমার জন্য একটা আইফোন আনছি। ও থ্যাংক ইউ। আইফোন? আরে শুধু আইফোন না, সাথে কিছু কসমেটিক্স, তারপরে আরো টুকিটাকি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র আনা হয়েছে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর শোনো, শুধু আইফোন বা কসমেটিক্স এগুলো না, আমি যতদিন দেশে আছি এই সময় তোমার যখন যেটা লাগবে তুমি একদম নিঃসংকোচে আমাকে বলবা। জি 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 জি। তোমাকে আসলে যেদিন প্রথম দেখছি সেদিন থেকে কেন জানো তোমার প্রতি আমার এতটা ভালোবাসা ভালো লাগা কাজ করছে, আর সামনে এসে দেখার পরে তো আর কিছু বলারই নাই। আর একটা কথা, আপনি কিন্তু দেখতে সামনাসামনি অনেক বেশি সুন্দর। আচ্ছা, আমরা তো যেহেতু রিলেশন করতেছি, জি, আমরা জি। তো ভবিষ্যতে বিয়ে করবো, তাই না? তোমার কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে আমি দেশে যতদিন আছি এর মধ্যে আমি চেষ্টা করব বিয়ের সমস্ত কিছু আয়োজন করার, যাতে করে বিয়ে করে তোমাকে একদম সাথে করে নিয়েও যেতে পারি। আচ্ছা, আর একটা কথা, ওই যে আমার জন্য যে কিছু কসমেটিক বলেছে, অনলাইন থেকে দেখে দেখে ছবি তুলে পাঠিয়েছিলাম, ওগুলো আরে হ্যাঁ, তুমি যা যা বলছো সেগুলো তো আনছি, তার মধ্যে আমি আবার পছন্দ করে এক্সট্রা কিছু নিয়ে আসি তোমার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, চলো আমরা সামনে গিয়ে কোথাও বসি, খাওয়া দাওয়া করি, ক্ষুধা লাগছে তো। চলেন যাই, উঠি। চলো। ভাই চা হবে? হ্যাঁ হ্যাঁ ভাই। ভাই সাথে কি চিনিটা কম দেবো না বেশি দেবো? এই যে ভাই। একটা সিগারেট দিন। আচ্ছা ঠিক আছে, দিতেছি ভাই। এই যে ভাই। আচ্ছা ভাই, এর আগে তো কখনো আপনাকে এলাকায় দেখি নাই, আপনি কি ব্যাপার এদিকে? হ্যাঁ ভাই, আমি আসলে বিদেশে থাকি। কিন্তু ভাই আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত, কোনো সমস্যা নাকি? দেশে আসছি আসলে একজনের সাথে দেখা করার জন্য, কিন্তু দেশে আসার পরে তাকে সবটা জায়গায় খুঁজতেছি, কোথাও খুঁজে পাচ্ছি না, সেজন্য একটু টেনশনে আছি। আচ্ছা ভাই, আপনি তো এলাকারই তাই না? আপনি তো অবশ্যই সবাইকে চিনবেন। আচ্ছা দেখেন তো এই মেয়েটাকে চিনেন কিনা? আরে এর মনে একটা কথা বললেন নাকি? আর সে তো আমাদের পাশের বাসাতেই থাকে, আর সে তো বিবাহিত। কি বলেন, বিবাহিত মানে? ভাই আপনার কথা ভুল হচ্ছে, আমি যে মেয়েটার কথা বলছি সেই মেয়েটা বিবাহিত না, তার সাথে আমি অনেকদিন ধরে ফোনে কথা বলতেছি, একটা ভালো সম্পর্ক, সে আমাকে ভালোবাসে, আর সে বিবাহিত হবে কিভাবে? আরে ভাই, ভুল করার কোনো অপশনই নাই, আমি 100% শিওর ইনি সেই মহিলা, আর ইনি তো বিবাহিত। কিন্তু আপনি বলতেছেন ওর হাজবেন্ড আছে, আর ওর যদি হাজবেন্ড থাকে তাহলে সে দিনের পর দিন আমার সাথে ফোনে কথা বলছে, আমার সাথে প্রেম করছে, এটা কিভাবে করলো? ভাই এনার একটু সমস্যা আছে বুঝছেন, সে কিন্তু অনেকের সাথে এরকম মানে একটু তার একটু চারিত্রিক সমস্যা আছে, আমার মনে হয় সে আপনাকে এভাবে ঠকাচ্ছে। কিন্তু ভাই আমি বুঝতেছি আপনি হয়তোবা উল্টাপাল্টা বলতেছেন, কিন্তু তার সাথে আমি এতদিন কথা বলছি, আমার কোনোদিন মনে হয় না তার চরিত্রের সমস্যা আছে, কিংবা সে তো আমাকে দেশে আসতে বলছে আমাকে বিয়ে করার জন্য, তাহলে সে কিভাবে বিবাহিত হয়? আরে ভাই হয়েছে কি, ওর স্বামী তো প্রতিদিন বাড়িতে আসে না, সপ্তাহে একদিন বাড়িতে আসে বুঝছেন, তো ওই ফাঁকে ও অনেকের সাথেই মানে অনেক যোগাযোগ টোগাযোগ করে বুঝছেন। বুঝতে পারছি, তার মানে সে আমাকে ঠকাইছে, দিনের পর দিন আমার সাথে প্রেমের ভালোবাসার অভিনয় করে আমার কাছ থেকে টাকা পয়সা, মোবাইল, দুনিয়ার দামি দামি জিনিসপত্র সব নিয়ে গেছে না? ঠিক আছে ভাই, আমি দেখতেছি কি করা যায়। এলেন ভাই আপনার বিলটা।
তোমার ভালোবাসার আশায় হইলাম আমি ঘর ছাড়া, লোকের কথায় পাই না আর বই কলঙ্কে জীবন গাথা। তোমার ভালোবাসার আশায় হইলাম আমি ঘর ছাড়া, লোকের কথায় পাই না আর বই কলঙ্কে জীবন গাথা। তোমার আমার ভিন্ন জগৎ, তোমার আমার ভিন্ন জগৎ, ভিন্ন আমার ঠিকানা। তোমার ভালোবাসা পাইলে নষ্ট আমি হইতাম না, তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না। আমি যে টাকা পাঠাইছিলাম টাকাগুলো পাইছিলা? হ্যাঁ পেয়েছি তো। ও ক্যাম্পাসে দিছো? দিয়ে দিচ্ছি। সব পরিশোধ হয়েছে? হুম। জানো এই টাকাগুলো জোগাড় করতে আমার অনেক কষ্ট হয়েছে। টাকাগুলো কই থেকে জোগাড় করলাম একবার তো জিজ্ঞেস করলাম না। ও কোথায় জমা করছি? টাকাগুলো আমার মালিকের থেকে নিছি। আচ্ছা আচ্ছা। 1 মাসের অগ্রিম বেতন নিছি। আচ্ছা শোনো, আমার এত কষ্টের টাকা তুমি আজে বাজে জায়গায় নষ্ট করো না প্লিজ। তুমি ঠিক মতো পড়াশোনা করো। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি চাই তুমি পড়াশোনা করে ভালো একটা চাকরি বাকরি করো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও। যত কষ্টই হোক আমি তোমার পড়াশোনা চালিয়ে যাব। আচ্ছা তোমার ফোন আসছে মনে হয়। কি হইলো, রিসিভ করলা না? না থাক। আর আইফোন তোমার হাতে, আইফোন কোথায় পাইলা? আর এটা কিস্তি কিস্তি দিয়ে আস্তে আস্তে দিতে হবে, কিস্তি কিস্তি দিয়ে পরিশোধ করবো আর কি। হ্যাঁ একজন বিক্রি করে দিচ্ছে তো। তোর না ইদানিং তুমি কেমন যেন হয়ে গেছো। আমি এত কষ্ট করে তোমার জন্য টাকা পাঠাই তোমার পড়াশোনার জন্য, আর তুমি আইফোন ইউজ করো, তাও আবার কিস্তিতে নিছো। তুমি কি যেন আমার থেকে একটা লুকাচ্ছ। লুকানোর কি হলো রে বাবা? বেশ কিছুদিন আমি দেখছি তোমাকে ফোনে পাওয়া যায় না, বারবার ওয়েটিং। তুমি এত কথা কার সাথে বলো? আরে গ্রুপ চ্যাট করতে হয়, সামনে আমাদের এক্সাম না, সেজন্য গ্রুপ চ্যাট করি সবাই মিলে। পড়াশোনা তো আমিও করছি তাই না, একদম মিথ্যা বলার চেষ্টা করবো না। আচ্ছা যাই হোক, শোনো আমি আজকে থাকবো, থেকে সকালে যাব। থাকো, সমস্যা না। চলো বাসায় চলো। বিশ্বাসঘাতক বেঈমান, তোরে আমি দিনের পর দিন বিশ্বাস করে ভালোবাসছিলাম। তোরে বিশ্বাস করে তোর যখন যা লাগছে আমি তোরে সবকিছু দিছিলাম। টাকা পয়সা থেকে শুরু করে দামি দামি গহনা যা কিছু দরকার সবকিছু দিছিলাম, শুধুমাত্র তোরে আমি ভালোবাসছিলাম বলে। আর তুই আমার সাথে অভিনয় করছস। তুই আমার কি বলছস? তুই আমার জীবনের থেকে বেশি ভালোবাসছস, আমার বিয়ে করবি তাই না? এই তোর ভালোবাসার নমুনা। আরে তোর ঘরে একটা স্বামী ছিল যার সাথে তুই সংসার করতেছিস, তারপরও তুই আমার সাথে কেন প্রেমের অভিনয় করলি? কেন দিনের পর দিন তুই আমার ঠকাই গেছিস? এই শুধুমাত্র তোদের মতো কিছু মেয়েদের জন্য। আজকে তোদের মতো কিছু মেয়েদের জন্য সমাজটা না আজকে নষ্টের পথে। একটা মানুষ বিদেশ থেকে সারাদিন পরিশ্রম করে এত টাকা পয়সা ইনকাম করে তার পরিবারের জন্য, আর সেই টাকাগুলো তোদের মতো কিছু মানুষের পিছনে খরচ করতে করতে তাদের জীবনটা একদম শেষ হয়ে যায়। আর তোরা তোরা তোদের মিথ্যে ভালোবাসার অভিনয় দিয়ে সেই মানুষের কষ্টের টাকাগুলো সব হাতিয়ে নিস। তোর সাথে আজকে আমি যেটা করছি না, এরকম প্রত্যেকটা মানুষের করা উচিত। আরে যারা প্রবাসে থাকে তারা তো দেশের মানুষের জন্য
এই দেশের জন্য, কল্যাণের জন্য পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে। আর তোরা কি করিস? ইমোতে ভিডিও কলে মিথ্যা অভিনয় করে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতে নিয়ে তাদের জীবনটা একদম শেষ করে দিস। তোদের মতো কিছু মানুষের জন্য না অনেকগুলো পরিবার, অনেকগুলো সমাজ একসাথে নষ্ট হয়। দেখ, এই যে তুই আমার সাথে মিথ্যা অভিনয় করছস, আমার জীবনটা নষ্ট করছস, কিন্তু এই বেচারা তোর স্বামী তোকে হয়তো বা ভালোবাসতো, তোকে হয়তো বা বিশ্বাস করে তোর সাথে সংসার করতেছিল। এই লোকটার কোনো দোষ ছিল না, কিন্তু তোর ভুলের কারণে, তোর দোষের কারণে আজকে নিরীহ মানুষটার জীবনটা আমি নিতে বাধ্য হলাম। আজকে তোকে মারার পরে আমি সমস্ত মেয়ে মানুষদেরকে, সমস্ত মানুষদেরকে একটা কথাই শুধু বলতে চাই, ভালোবাসা একটা পবিত্র জিনিস। ভালোবাসার নামে যারা মিথ্যা অভিনয় করে, যারা নাটক করে, তাদের প্রত্যেকের অবস্থা তোদের মতো হওয়া উচিত।